আমি যখন সিনেমা বানাতে আসছি, আজকে লাকিলি আমার বাবা মা ঢাকায়, তাদেরকে ছাড়া আমি তাদের আশীর্বাদ ছাড়া কিভাবে শুরু করি। তো আমি খুব লাকি, আমার বাবা মা, ভাই, আমার বোন সবাই এসেছে। বাহ। সো আমার জন্য খুবই আনন্দের বিষয়। তাদের দোয়া নিয়েই শুরু করছি। আর এখানে যারা এসেছেন, আমার বন্ধুরা, সাংবাদিক ভাইয়েরা অনেক কষ্ট করে এসেছেন, আমার শুভাকাঙ্ক্ষীরা এসেছেন, সবার কাছে আজকের এই ক্ষণটা আসলে একটাই উপলক্ষ, আশীর্বাদ নিয়ে দম শুরু করতে চাই। কারণ দম হচ্ছে এমন একটা সিনেমা, সেটার জন্য অনেক বড় দমের প্রয়োজন। কেন অনেক বড় দমের প্রয়োজন এটা আপনারা সিনেমা দেখলেই অবশ্যই বুঝতে পারবেন। কিন্তু আমার নিজেরই অনেক টেনশন লাগে, ভয় লাগে যে এত বড় দম কি আমি এত বছরে মানে নিতে পারলাম, অথবা আমার যে টিম নিয়ে এখন আমরা শুটিং করতে যাচ্ছি তার আগেই তো মহরত হয়, সেটা কি দম সবার পর্যাপ্ত আছে? কিন্তু আমি বিশ্বাস করি আছে, আপনাদের আশীর্বাদ থাকলে এটা থাকবে। আমি জানি না কোনো বাংলা সিনেমাতে এরকম দুর্গম কোনো জায়গায় অনেক এরকম টেম্পারেচারের মধ্যে শুটিং হয়েছে কিনা আমার জানা নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে খুবই টাফ একটা লোকেশনে শুটিং করার জন্য প্রস্তুতিটা তো অবশ্যই অনেক বড় ব্যাপার। কাজাকিস্তানটা আমাদের বেছে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আমার একটা দেশের মধ্যে অনেকগুলো লোকেশন যেটা স্টোরিকে সার্ভ করে, এরকম লোকেশনটা পেয়েছি। যখন আমরা রেকি করতে যাই, রেকির কথাই বলছিলে, যখন রেকি করতে যাই তখন একরকম টেম্পারেচার ছিল, কিন্তু এখন যখন শুটিংয়ে যাচ্ছি সেটা আরও অনেক একটা চ্যালেঞ্জিং টেম্পারেচারের মধ্যে দিয়ে কাজ করতে হবে। শুধু টেম্পারেচার না, এটার যে লোকেশনের যে আর্ক, যেটা অনেক গহীনে, অনেক মাউন্টেনের ভিতরে কাজ করতে হবে। এই জন্যই কাজাকিস্তানকে বেছে নাও, ওখানে একটা ভালো ইন্ডাস্ট্রি আছে এবং একই সাথে আমাদের যে টেকনিক্যাল সাপোর্ট দরকার সেটা আমরা পাচ্ছি। ইতিমধ্যে অনেক জায়গায় নিউজও এসেছে, আমাদের সিনেমাটোগ্রাফার কাজাকিস্তান থেকেই নেয়, রাশিয়ান একজন সিনেমাটোগ্রাফার। কাজেই অনেক সাপোর্ট আমরা মনে হচ্ছে যে কাজাকিস্তান থেকে পাচ্ছি, কাজে ওইখানে এই কারণেই যাওয়া আর কি। রিয়েল ঘটনা পরিপূর্ণ পোর্ট্রেশন না, যেহেতু আমরা ইন্সপায়ার্ড হয়ে কাজ করেছি, কাজেই সিনেমাটিক লিবার্টি রিয়েল গল্পের সাথে কতটুকু রাখবো, কতটুকু রাখবো না, এবং চরিত্রকে কতটুকু ফলো করব, এটা নিয়ে কিন্তু একটা বড় চ্যালেঞ্জের বিষয়। এবং এমন একটা দেশের মানে পেরিফেরিতে শুটিং করা, সেটা সম্পর্কেও আমাদের কিন্তু আসলে এক্সপিরিয়েন্স, আমরা যেমন আমি সারা জীবন কাজ করেছি আমার নিজের দেশের মানুষের সাথে, আমার এই হাওয়ায় বড় হওয়া, আমি জানি এদেরকে, কিন্তু এমন একটা নতুন প্লট নিয়ে কাজ করা এটা খুবই চ্যালেঞ্জিং ছিল। এই চ্যালেঞ্জটা আসলে আমি একা নিতে পারতাম না ডেফিনেটলি। এবং আমি সবসময় বিশ্বাস করি শুধু ডিরেক্টরের চিত্রনাট্য লেখা উচিত না, এটা আমি বিশ্বাস করি। কারণ হচ্ছে যে আমরা আসলে ডিরেক্টর অনেক ইমোশন যুক্ত থাকে একটা গল্পের সাথে, তো চিত্রনাট্যকে অনেক চুলচেরা বিশ্লেষণ করে লিখতে হয়।